কেমন লাগলো যদি বলো? প্রচন্ড, মানে এক্সামের রেজাল্ট বেরোতে চলেছে, কালকে মুক্তি পাবে কিল বিল সোসাইটি। সো সবাইকে রিকোয়েস্ট করছি একবার হলেও সুযোগ দিতে কিল বিল সোসাইটিতে, আমার মনে হয় সবাই মন জয় করবে। আর হেমলক থেকে যেই বাংলার আইকনিক ছবিটা মানে হেমলকের হাত ধরে বেরিয়ে এসেছিল, আজও মানুষের স্মৃতিতে রয়েছে। আমার মনে হয় কিল বিলও সেই জায়গাটা মানুষের মনে কাটতে পারবে। জাস্ট একটা সুযোগ চাই। আর পূর্ণা মৃত্যুঞ্জয় করার জন্য অনেকটা ভালোবাসেছে। আর বাকি সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল যদি? সবার সাথে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। আমার জানার ইচ্ছে তাদের আমার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন। বাইরে সেলিব্রেশনের একটা দারুণ মহল চলছে এবং মেয়েরা হাত দিয়ে বলে দিচ্ছে, মানে ডেভেলপ সোসাইটির গভর্নমেন্ট সোসাইটির জন্য আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এই গরমটা সন্দীপটা 13 বছরের অপেক্ষা, কি বলবে? কেমন ফার্স্ট শুনেছিলাম যে সিনেমাটা হচ্ছে, তখনই খুব এক্সাইটেড ছিলাম এবং যখন সুচিত্রা বললো যে সুনয়নার চরিত্রটা করতে হবে, খুবই খুশি হয়েছিলাম। ডেফিনেটলি আমার সামনে যাওয়ার ফার্স্ট কাজ, তো কাজটা করেও খুব ভালো লেগেছে, চরিত্রটাও খুব ভালো লেগেছিল। তো ডেফিনেটলি আমি খুব এক্সাইটেড। আর হেমলক সোসাইটি ওই নস্টালজিয়াটাকে আবার শিক্ষিত দিয়ে জাগানো, ডেফিনেটলি মানুষের খুব ভালো লাগবে। গল্পটা খুব শুনেছিলাম, খুব খুব ভালো লেগেছিল। তো আশা করি আপনাদের দর্শকদের সবাই 13 বছর পর অপেক্ষা ছিল, কি বলবে? একদম নতুন কাস্ট, আনন্দগড় ফিরছে না, মৃত্যুঞ্জয় ফিরছে। 13 বছর পর নতুন কাস্ট, নতুন গান, সবাই এক্সাইটেড ছিল। আমার মনে হয় হেমলক সোসাইটির যারা ফ্যান আমি দেখেছি, তারা সবাই অপেক্ষা করছিল, ফাইনালি এসেছে। অল দ্য বেস্ট পুরো টিমকে, অনেক অনেক ভালো। গানটা আমি শুনছি, এটা চলছে। আমি ভিডিও বলতে পারবো না, 2 ঘন্টা যেটাতে গাড়িতে ওরা যাচ্ছে, গানটা আমার নাম ভালোবেসে আজকে দেখি। সবাই বলে যে সিনটা খুব বকে বকে আজকে করলাম, আমি খুব টেনশনে আছি এবং চেষ্টা করবো যে রেডি হয়ে যাবে যাতে না বকে। সব কিছু বলতে বাকি আছে, আমি পেয়েছি আবার এই ছোটদের ভীষণ এক্সাইটেড। গোটা টিমকে, এসবিএফকে, সুনীতাকে, গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো লাগুক মানুষের ছবিটা, আমি দেখতে এসেছি। তোমার গান সম্পর্কে যদি বলে দাও এই সিনেমায়। আমার গান তো আমার তৈরি করে ভালো লেগেছে, আর মানুষের হাতে মানুষ কেমন ভাবে গ্রহণ করছে, কেমন ভালোবাসছে, সেটাই দেখার। আমার তো ভালোই সারা পেয়েছে। 2 লাইন যদি গিয়ে দাও দর্শকদের জন্য। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বল, ভেঙে বিরহী মৌমাছিরা বলে গেল। আচ্ছা, আমি বাংলা নববর্ষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো। নববর্ষে সবাই ভালো, বাংলা নববর্ষ সবাই ভালো। অনেকটা সৃজিতার সঙ্গে তোমার একটা স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স থাকছে, সবটা মিলে কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, কারণ হেমলক সোসাইটি তো একটা ইমোশন। আর তার 13 বছর পরে যখন তারই সিকুয়েল আসছে, আর ট্রেলারেও কিছু কিছু কানেক্টিং পয়েন্ট আছে, হেমলক ফ্ল্যাশব্যাক আছে, কিছু হয়তো সিমিলার মুহূর্ত আছে। তো সেটা দেখলেও খুব নস্টালজিক লাগে, মানে যে কোনো জিনিস যেটা আমাদের দাগ কেটে যায় না মেমোরিতে, সেটা যদি আবার আমরা অন্যভাবে দেখি সেটা আরো ভালো লাগে। গানগুলো এত সুন্দর, মানে আমার জন্য প্রত্যেক সিনেমার গানগুলো ম্যাটার করে। এত সুন্দর সুন্দর গান, স্পেশালি
ভালোবেসে বাসিনি যে গানটা আমার এত ভালো লেগেছে। সৃজিতদার সিনেমা অফকোর্স এটা ম্যানেজমেন্ট ওটাই কাজ, এবং সিনেমাটি আমার জন্য খুব স্পেশাল কারণ আমি করেছি বেসিক্যালি। So yes, I'm all in all very excited and all the best to the entire cast and crew of Golden Society. কাল থেকে প্লিজ অনেক ধন্যবাদ দিদি। কিলবিল সোসাইটি এবং বিপ্লবের এতগুলো বছর পর অনুষ্ঠানই রয়েছে বা আলাদা একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। আজকের অ্যারেঞ্জমেন্টটাও অন্যরকম। ভীষণ আজকের দিনটাই ভীষণ ভালো, কেন কি কৌশানি আমার ভীষণ ভালো লাগছে এবং কৌশানি এই ছবিটা করছে, তাই জন্য আমি ভীষণ এক্সাইটেড। আমি সবসময় চাই ওর ভালো ভালো আরও ছবি করুক, তার উপরে এক্সট্রা পাওনা আমাদের সৃজিতদার ছবি এতদিন পরে, তো এটা তো চোখ বন্ধ করে ভালো হবেই। আর সৃজিতদার ছবি কৌশানি করছে, আমার খুব ভালো লাগছে, খুব খুশি। অনেক দিন ধরে আমি আর এই দিনটার জন্য অপেক্ষা করেছি, আর আজকে সেই দিনটা বুঝতেই পারছো কতটা খুশি। বেস্ট অফ লাক কৌশানিকে ফুল টিমকে এসবিএফ আশা করি খুব ভালোই হবে। সবাইকে আপনারা সবাই প্লিজ দেখবেন, আসুন দেখবেন এই সিনেমাটার পাশে বাংলা সিনেমার পাশে। 13 বছর অপেক্ষার পর ফের একবার পর্দায় সিকুয়েল, কি বলতে কেমন লাগছে? আবার এবং সৃজিতদার ছবি মানেই একটা অন্যরকম কিছু, একটা অন্যরকম এক্সাইটমেন্ট, অন্যরকম গল্প, এবং সেই সাথে দুর্দান্তভাবে আর কি ভাবনা চিন্তা পরিচালনা সবটাই মিলে মিশিয়ে গান, সব থেকে বড় কথা সিনেমার গান, সৃজিতদার সিনেমার গান মানে সেই আর কি প্লেলিস্টে থাকবে। সো দেখা যাক হেমলক সোসাইটি কাট্টু কিলবিল কতটা আমাদেরকে আমাদের আশা ফুলফিল করে। থ্যাংক ইউ।